বাংলাদেশের মাটিতে কোনোদিন পা রাখেননি, কিন্তু ঠিকই জানেন রোহিঙ্গা শিবিরের কথা। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শিবিরের মানুষগুলোর সঙ্গে তার গল্প করার ইচ্ছা। বলছি কলকাতার কোয়েল মল্লিকের কথা। কোয়েল মল্লিক টলিউডের অন্যান্য নায়িকাদের চেয়ে অনেক আলাদা। যদিও ইন্ডাস্ট্রিতে আড়ি পাতলেই শোনা যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। একদিকে বাবা রঞ্জিত মল্লিক, অন্যদিকে নিসপাল সিং রানের মতো প্রডিউসার স্বামী। অর্থবিত্তের অভাব নেই, কিন্তু সিলভার স্ক্রিনের জাঁকজমক ছাড়াও তিনি অনেক কিছু ভাবেন। কোয়েল মল্লিক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা। আপনাদের প্রধানমন্ত্রীর এত মায়া, মমতা, ভালোবাসা। তিনি এতগুলো গৃহহীন মানুষকে নিজের দেশে জায়গা দিয়েছেন। আমি তাকে কুর্নিশ জানাই। ফিল্মের মানুষ মানেই সাজগোজ, কেনাকাটা, ফাস্ট লাইফ নয়। ফিল্মের দুনিয়ায় থাকলেও কোয়েল মানুষের কথা ভাবার চেষ্টা করেন। কোয়েল মল্লিক বলেন, আমিও যেতে চাই রোহিঙ্গা শিবিরে। ওখানকার মেয়েদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই। সারা দুনিয়ার মানুষদের জানাতে চাই ওদের জীবনের কষ্টের কথা। রোহিঙ্গা শিবিরের কথা বলতে গিয়ে তিনি কেমন যেন বিষণ্ণ হয়ে পড়লেন। কত কষ্ট মানুষের। আমি যদি কিছু করতে পারতাম ওদের জন্য, বিড়বিড় করলেন কোয়েল। আক্ষেপের সুরে বললেন, বাংলাদেশে এখনো যাওয়া হয়নি, তবে কক্সবাজারের বিচের কথা, বান্দরবনের কথা, সিলেটের পার্বত্য অঞ্চলের কথা অনেক শুনেছি। সিলেটের সাতরঙা চা খাওয়ারও খুব ইচ্ছে আছে। আর ইলিশ শুনলেই জিভে জল আসে। আর বাংলাদেশের ইলিশ হলে তো কোনো কথাই নেই, জানিয়েছেন কলকাতার ঘটিবাড়ির মেয়ে কোয়েল। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।